কত দেরি হয়ে গেল, ছেলেটা কতক্ষণ একলা পড়ে রয়েছে। তা আমি নিয়ে যাব, তারপরে ও বেচারা খাবে। মা, মা বলছিলাম এই ভর দুপুরবেলা টিফিন কেরিয়ার হাতে কোথায় যাচ্ছেন? এই কাছেই যাচ্ছি, তুমি যাও, তোমার ঘরে যাও। মা, কাছে মানে কত কাছে? কার কাছে? আশ্চর্য তো, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই কৈফিয়ত আমি তোমায় দেবো? তোমার সাহস তো কম নয় মেজো বৌমা, তোমার কিসের এত মাথা ব্যথা? মা বলছিলাম দেখুন, মাথা থাকলে মাথা তো একটু ব্যথা হবে। আমাদের হাড়ি আলাদা, কিন্তু একই তো ছাদের নিচে থাকি বলুন, সেখানে কে কি করছে না করছে সেটা জানতে চাও কি দোষের? না, দোষের নয়। মা তাহলে বলুন কোথায় যাচ্ছে? আমার এক বন্ধুর বাড়ি যাচ্ছি, হয়েছে এবার? মা, বন্ধুর বাড়ি? আমাকে কি গাধা পেয়েছেন নাকি? যা বোঝাবেন তাই বুঝে যাব। কদিন একটু বাপের বাড়ি গিয়েছিলাম, ফিরে এসে দেখি বাড়ির হাওয়াটাই পুরো বদলে গেছে। আপনারা যে তলে তলে কোনো একটা ষড়যন্ত্র করছেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। ব্যাস, তবে আর কি, লেগে পড়ো তোমার কাজে। কোথায় কে কি করছে না করছে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, এর ঘরে উঁকি মারো, ওর ঘরে উঁকি মারো, এটাই তো তোমার কাজ। লেগে পড়ো, সময় নষ্ট করো না, সরো। সেই কাজে তো আমি লাগবই, কিন্তু এখন তো আমাকে দেখতে হবে আপনি আপনার কোন বন্ধুর বাড়িতে যাচ্ছেন। কি হলো দিদি, আর কতক্ষণ অপেক্ষা করবো? দেখুন দাদা, আমি বুঝতে পারছি আপনার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমি কি করব বলুন? আমার তো কিছু করার নেই, আপনাকে এখানে একটু অপেক্ষা করতে হবে। দেখুন প্লিজ। রাজারও তো খাবার সময় হয়ে এলো, মানু তো ওকে আবার খাওয়াতেও পারবে না। না না, আমি বরং চলেই যাই। আচ্ছা, মেঘা আবার মনিকে নতুন কোনো ফাঁদে ফেললো না তো? না না, গেলে হবে না, একটা ফোন করে দেখি। মনি, এতক্ষণ ধরে কি করছিলে বলো তো? আমার কত টেনশন হয়ে গেছিল, আমি তো ভাবলাম মেঘা মনে হয় নতুন কোনো ফাঁদে তোমায় ফেলে দিল। না, মহারানী এখনো বাড়িতে ফেরেননি। ও, ডায়েরিটা পেয়েছো? যাক, ভালো হয়েছে। পেয়েছি দুষ্টু, কিন্তু কিন্তু আবার কি মনি? দুষ্টু, ডায়েরিটার যে পাতাগুলো আমি ফোন নাম্বারগুলো টুকে রেখেছিলাম, সেই পাতাগুলো কি বিশ্রীভাবে ছিঁড়ে নেওয়া। তুমি দেখো, এই দেখো, এই পাতাগুলোতে আমি ফোন নাম্বারগুলো লিখে রেখেছিলাম। কি নিল, কি ছিল, আমি কিছু বুঝতে পারছি না দুষ্টু, কিছু বুঝতে পারছি না। হতাশ হও না মনি, আমার কাছে এখনো সেই ব্রহ্মাস্ত্রটা রয়েছে। কি দুষ্টু? স্পাই ক্যামেরা মনি, স্পাই ক্যামেরা। মেঘা যেমন বুনো ওল, দুষ্ট তেমন বাধা দিত। এত সহজে আমি কিছুতেই হার মানব না, কিছুতেই না। থ্যাঙ্কস দুষ্টু, থ্যাংক ইউ সো মাচ। আমি এই ফোন নম্বরগুলো চলে যাওয়ায় খুব ভেঙে পড়েছিলাম দুষ্টু। না মনি, ভেঙে পড়লে চলবে না, খেলা তো সবে শুরু। কিস্তি মাত আমি করব, আমি।
এটাই তাহলে আপনার বন্ধুর বাড়ি? তার মানে টিফিন বাক্স করে দুষ্টু মহারানীর জন্য খাবার নিয়ে আসা হচ্ছে। তো খবরটা আপনার বেয়ান জানে তো? গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। ম্যাম আপনার সাথে দেখা করার জন্য ভেতরে একজন বসে রয়েছেন। আমার সঙ্গে আজকে? আজকে তো আমি কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিইনি। জানি না ম্যাম, বললেন খুব দরকার, তাই অপেক্ষা করতে বলেছি। ওকে। কে? আপনার পরম শত্রু। না 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 না, আপনার পরম মিত্র। আচ্ছা, এই শত্রু আর মিত্র দুটোকে মিলিয়ে ঠিক কি বলা যায় বলুন তো? তুমি? খুব অবাক হয়ে গেছেন না? না 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 না, ঠিক অবাক হচ্ছে না, খুব রাগ হচ্ছে, তাই না? ঘেন্না হচ্ছে, সিম্পলি ঘেন্না হচ্ছে। সে কি ঘেন্না করছে? কিন্তু ঘেন্না তো দুদিন বাদে দুনিয়ার লোক আপনাকে করবে, বলবে ছি 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 ছি, বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী সুদেষ্ণা দাশগুপ্ত, যার এত নাম এত যশ, সেই রকম একটা সুন্দর মুখের আড়ালে আসল চেহারাটা এই। ওহো, দেখেছেন, একদম ভুলেই গেছি। যেটা দেখাতে আপনার কাছে এসেছি সেটাই তো দেখাইনি। এক মিনিট। কালকের কাগজে ছেপে বেরোবে, দেখেন তো ম্যাম লেখাটা ঠিক ঠিকঠাক আছে কিনা। নিন। যাকে আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি পড়ে দিচ্ছি। একই অঙ্গে দুই রূপ, বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী সুদেষ্ণা দাশগুপ্তের এক নতুন পরিচয়। নিজের স্বার্থে দুস্থ মেয়েদের তিনি অমানবিকভাবে ইউজ করেন। ম্যাম, কেমন হয়েছে লেখাটা একটু বলে দিন তো। আশা করি আনসারটা পেয়ে গেছো। নাও জাস্ট গেট লস্ট। ইস, এত কষ্ট করে এত সুন্দর একটা লেখা লিখেছিলাম, দিলেন তো লেখাটা 13টা বাজিয়ে। যাকে আমি আবার কষ্ট করে একটা নতুন লিখে দেব। তুমি কি আমাকে ভয় দেখাতে এসেছো, ব্ল্যাকমেল করতে এসেছো? সে আপনি যা খুশি ভাবতে পারেন, কিন্তু আমি এসেছি আমার প্রাণের দায়। আপনার মেয়ে যেভাবে আমার পেছনে লেগে রয়েছে তাতে মনে হচ্ছে আমি খাদের খাদ দিয়ে হাঁটছি, যে কোনো মুহূর্তে আমাকে ঠেলে ফেলে দিতে পারে। কিন্তু একটা কথা আপনার মাথায় রেখে দিন, কান টানলে মাথা আসে। আর আমি যদি ধরা পড়ি ম্যাম, আমি কিন্তু বলতে বাধ্য হব যে দুষ্টুর জীবন থেকে রাজাকে সরানোর জন্য আপনি এই নাটকটা সাজিয়েছেন। এই যে আমি সতী সাবিত্রী সেজে সবার সামনে ঘুরে বেড়াচ্ছি, এই অভিনয়টা আপনি আমাকে দিয়ে করিয়েছেন। মেঘা, তুমি দেখতে বেশ,
কিচ্ছু নেই। লেখো লেখো লেখো, চারদিকে চিৎকার করে বলো, টিভিতে ইন্টারভিউ দাও, বলো সুদেষ্ণা দাশগুপ্ত সব কিছু করিয়েছে তোমার। বলো না, বলো। কেউ বিশ্বাস করবে না, সরি ডিয়ার, কেউ বিশ্বাস করবে না তোমায়। কারণ সুদেষ্ণা দাশগুপ্ত যে তোমাকে দিয়ে এটা করিয়েছে তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? কিচ্ছু নেই। সবাই তোমার এটাকে পাগলের প্রলাপ মনে করবে, হাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, বুঝতে পেরেছো? বেশ, তাই যদি হয় তাহলে আমাকে একটু নিশানাটা বদল করতে হবে, মানে নিশানাটা পাল্টে দেবো। বুঝিয়ে বলি, দেখুন, যে মা তার মেয়ের জন্য এত বড় একটা নাটক সাজাতে পারে, আমার তীরের ফলাটা যদি একটু বদল করে সেই মেয়ের দিকেই আমি চালিয়ে দিই। কি করবে তুমি দুষ্টুকে? কি করবে? কি করব? কি করব সেটা এখনো ঠিক ভেবে উঠতে পারি, তবে আপনার মতন আমার হাতটা অত লম্বা না হলেও এমন কিছু লোকজন আমার চেনা পরিচিত আছে যারা পয়সার বিনিময়ে অনেক কিছু করতে পারে। সব কিছু, সব। এই শুনে রাখো, শুনে রাখো মেঘা, দুষ্টুর গায়ে এতটুকু যদি আঁচড় লাগে না, আমি তোমাকে ছেড়ে দেব না। জানি তো, জানি বলেই তো সোজা আপনার কাছে ছুটে এসেছি। আফটার অল মা বলে কথা, মেয়ের জন্য আপনি সব কিছু করতে পারেন, কিন্তু আপনার মেয়ের জন্য আমার মা দিদি ঘর ছাড়তে বাধ্য হয়েছে। এখন তাদের কোথায় রাখি বলেন তো? ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল সল্ট লেকে আপনার একটা গেস্ট হাউস ফাঁকা পড়ে আছে না? ভাবছিলাম কটা দিন দুষ্টুর নজর এড়িয়ে আমার মা দিদি বোন ওখানেই থাকুক। কি ভালো হবে না? দিন চাবিটা দিন। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি ভাবলে কি করে যে তুমি চাইলেই তোমার হাতে আমি চাবিটা দিয়ে দেবো? ভাবনার কারণ তো একটাই, ওই যে আপনার মেয়ে দুষ্টু। আর যাই হোক, আপনি দুষ্টুর কোনো ক্ষতি সহ্য করতে পারবেন না। আরে গেস্ট হাউসের চাবি তো খুব সামান্য একটা জিনিস, আপনি তো আপনার যথা সর্বস্ব আপনার মেয়ের জন্য দিয়ে দিতে পারেন। দিন চাবিটা দিন, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার দিদি আমার মাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। Thank you, ma'am. Thank you so much. বোকা মেয়ে, তোমাকে আকাশে উঠতে দিল আর ডানা ঝটপটিয়ে উড়ে গেলে। কিন্তু কত উঠতে পারো, কত উঠতে পারো, এবার আমিও দেখব। এই তো আমার রাজার খাওয়া হয়ে গেল। এই ব্যাস ব্যাস, আর বলতে হবে না রাজা, আমি বুঝেছি। তোর তোর সবসময় আমাকে দেখতে ইচ্ছা করে না রে রাজা। তুই তুই চাস আমি সব সময় তোর কাছে থাকি, তাই না? আমিও তাই চাই রে রাজা, আমি সারাক্ষণ তোকে নিয়ে থাকতে চাই। সেই জন্যই তো আমি ছুটে ছুটে আসি তোর কাছে, কারোর কোনো কথা আমি শুনি না। আন্টি, আমি আসবো রাজা, যতক্ষণ না তুই সুস্থ হয়ে আমাকে মা বলে ডাকবি। আন্টি, আমি
তোর কাছে আন্টি আন্টি এ কি বিশাখা, তুমি? বৌদি এখন তো বাড়িতে নেই। মেজু বৌমার গলা না? সে কি আন্টি এই সময় বাড়িতে নেই? আমার শাশুড়ি মা তাহলে কার কাছে এলেন? সর্বনাশ, কি হবে? ও দুষ্টুর ঘরে গেছেন বুঝি? মেজু বৌমা আমার পেছন পেছন এই বাড়িতেও চলে এসছে। হে ঠাকুর, এখন আমি কি করবো?